খুব সকালে অনেক রোদের পরে যখন এই দুপুরে হঠাৎ করে সারাটা আকাশ কালো হয়ে মেঘ হয়, তখন আমার ভীষণ ভালো লাগে। ছাদে গেছিলাম, কিন্তু ওখানেও মনে হলো নিচে একটু ঘুরে আসি। ছেলেকে বললাম চল নিচের থেকে একটু হাওয়া খেয়ে আসি আর কমপ্লেক্সটা একটু ঘুরে হেঁটে দেখে আসি। আসলে এইরকম মেঘলা দিনে না একদম ঘরে থাকতে ভালো লাগে না। নিচে নেমে দেখলাম, মানে এত সুন্দর লাগছে, খুব ভাল লাগে। এরকমভাবে অন্ধকার হয়ে এসছে দুপুরে, বোঝাই যাচ্ছে না একটু আগে এত রোদ এত গরম ছিল। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। দেখো গ্রীষ্মকালে এই যে সব গাছে গাছে ফুল, এত ভালো লাগে। আজকে ভাবছি দুপুরবেলায় এইরকম একটা ওয়েদারে একটুখানি শর্টকাটে বিরিয়ানি বানিয়ে ফেলি। মাইক্রো ওভেনে আমার এই শর্টকাট বিরিয়ানিটা আমি আর আমার ছেলে মাঝে মাঝেই বানিয়ে খেয়ে ফেলি। যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করে না, হঠাৎ করে মনে হয় একটা ভালো কিছু খাই, তখন এইভাবে বিরিয়ানি করে খেলে আমার খুব ভালো লাগে। আর আমার ছেলেও খুব পছন্দ করে। আসলে বিরিয়ানি তো একটা খুব, মানে অনেক কিছু অনেকটা টাইম নিয়ে বানানোর একটা খাবার, কিন্তু এইভাবে যখন বানাই তখন স্বাদটাও ঠিকঠাক থাকে আর তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু মাইক্রো ওভেনে করি তাই ঝামেলাও কম থাকে। একদিন শেয়ার করব তোমাদের সাথে এই রেসিপিটা। আমার ছেলের তো খুব প্রিয়, কি জানি তোমাদের ভালো লাগবে কি না। ভাতটা করে নিয়ে মাংসটা করে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি, নিয়ে এবার সব সেট করে ঢুকিয়ে দেবো মাইক্রোতে। ব্যাস। আর তারপরে 15 মিনিট 15 মিনিট পরেই বের করে নেব আর গরম গরম খেয়ে নেব বিরিয়ানি। বাইরের বিরিয়ানি খাওয়াটা তো খুব একটা হেলদি নয়। আর এরকমভাবে যদি বিরিয়ানি করা যায়, টাইমও লাগলো মোট আধা ঘন্টা মাংসটা করতেই যেটুকুনি। আর মাংসটাও প্রেশারে করেছি, কড়াই প্রেশার মিশিয়ে, তো বেশিক্ষণ তো লাগেনি। ব্যাস ঢুকিয়ে দিলাম। এইবার 15টা মিনিট রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। এইরকম মেঘলা ওয়েদার, বৃষ্টির দিন, আর এইরকম বিরিয়ানি, আর আমি আর আমার ছেলের মিলে একটা ভূতের সিনেমা বা বাংলা ভূতের কার্টুন বা একটা ভূতের গল্পের বই, ব্যাস আর কি চাই।